বাংলাদেশে অপরাধ কেন কমে না? প্রচলিত অপরাধ যেমন ডাকাতি, গণহত্যা, চোরাচালান, অপহরণও বাড়ছে। কমছে না হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনের মতো অপরাধ। আবার পুলিশের এক শ্রেণীর সদস্য নিজেরাই অপরাধে জড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, সমাজে অস্থিরতা যেমন এর একটি কারণ, তেমনি পুলিশ এখন অপরাধ দমন ছাড়াও আরও অনেক কাজে বেশি জড়িয়ে পড়েছে। কিন্তু আধুনিক প্রযুক্তি অপরাধীদের বেপরোয়া করেছে। গত বছর সারা দেশে বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে 1,99,436টি। আগের বছর মামলা হয়েছিল 2 লাখেরও বেশি, আর 2024 সালে 1,97,000-এরও বেশি। বাংলাদেশে অপরাধ কেন কমে না? পুলিশে জনবল বাড়ে, আধুনিক প্রযুক্তি যোগ হয়, কিন্তু অপরাধ কমে না, উল্টো বাড়ে। তার সঙ্গে যুক্ত হচ্ছে অপরাধের নতুন ধরন। আর এই সময় পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং। দেশের রাজধানী ঢাকায় অপরাধ সবচেয়ে বেশি। 2024 সালের বিভিন্ন অপরাধের ঘটনায় 25,049টি মামলা হয়েছে। প্রচলিত অপরাধ যেমন ডাকাতি, চোরাচালান, অপহরণ বাড়ছে। কমছে না হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনের মতন ঘটনা। অপরাধ, প্রতারণা, ই-কমার্সের নামে প্রতারণা, অনলাইনে জুয়ার মতো অপরাধ নতুনভাবে ভাবাচ্ছে ঢাকার পুলিশকেও। সমাজে অস্থিরতা যেমন এর একটি কারণ, তেমনি পুলিশ এখন অপরাধ দমন ছাড়াও আরও অনেক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে। এর বাইরে বিচারহীনতার সংস্কৃতিরও একটি বড় কারণ বলে মনে করেছেন অনেকে। গত বছর সারা দেশে বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে 2,35,436টি। আগের বছরে মামলা হয়েছিল 2 লাখেরও বেশি। 2023 সালে মামলা হয় 1,95,000-এরও বেশি। গোয়েন্দা বিভাগ এখন দোকান হয়ে গেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2024 সালে প্রায় 4,028টি হত্যা ও 5,202টি ধর্ষণের মামলা হয়েছে। প্রতিদিন গড়ে 8টির বেশি হত্যা ও 14টির বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ঢাকা শহরে। আর ওই বছর নারী নির্যাতনের ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। নারী নির্যাতনের ব্যবসায়ে 11,037টি মামলা হয়েছে। প্রতিদিন 30টির বেশি নারী নির্যাতনের অভিযোগ এসেছে পুলিশের কাছে। এছাড়া গণহত্যার নিত্যদিনের 2024 সালে ঘটে 2,000-এরও বেশি ডাকাতি এবং হত্যা ও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 2024 সালে অপহরণের মামলা ঘটে 463টি এবং 2023 সালে ঘটে 468টি। 2023 সালে চোরাচালানের মামলা হয়েছে 2,500টি, আর 2022 সালে মামলা হয়েছে 214টি। এগুলো কি কম? প্রচুর পরিমাণ। মোট মামলার সংখ্যা প্রায় 2,046টি। এবছর সারা দেশে মাদক সংক্রান্ত মামলা করা হয়েছে 76,418টি। আগের বছরে আইনে মামলা হয় 82,672। দেশের রাজধানী ঢাকায় অপরাধ সবচেয়ে বেশি। তবে পরিসংখ্যানের চেয়ে বড় ব্যাপার হলো পারসেপশন। মানুষ কি মনে করে? মানুষ আগের চেয়ে অনিরাপদ বোধ মনে করে। নিরাপদ বোধ না করলেও অপরাধ নিয়ে যখন বাণিজ্য হয়, তখন আপনি পুলিশে জনবল বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণ বা কমাতে পারবেন না। এখানেও বিভিন্ন অপরাধী গোষ্ঠীর সঙ্গে পুলিশের এক শ্রেণীর অসাধু সদস্যের যোগাযোগের অভিযোগ আছে। আবার পুলিশ নিজেও অপরাধে জড়িয়ে পড়েছে। পুলিশ আবার আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজনীতি, ব্যক্তি এসব বিষয়কেও প্রাধান্য দেয়। যেখানে অর্থের যোগাযোগ আছে সেখানে অপরাধ বেশি, আর এই অর্থেও কোনো কোনো পুলিশ সদস্য নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে অপরাধ সংগঠনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত কারণগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আইনি দুর্বলতা, সামাজিক অস্থিরতা, প্রযুক্তির অপব্যবহার ও অপরাধের হার বৃদ্ধিতে ভূমিকা রাখে। বাংলাদেশে দরিদ্র, অর্থনৈতিক বৈষম্য একটি প্রধান সমস্যা। এর কারণে অনেকে অপরাধমূলক কাজ লিপ্ত হয়। অভাবের তাড়নায় চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধ বেড়ে যায়। সামাজিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা অপরাধের অন্যতম কারণ। সমাজে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও অপরাধের প্রবণতা বাড়ে। অনেক এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে যায়, যা অপরাধীদের জন্য সুযোগ তৈরি করে। পরিবারের কলহ, সহিংসতা, বাচ্চার প্রতি অবহেলা ইত্যাদি নেতিবাচক পরিবেশ শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি করতে পারে। ভঙ্গুর পারিবারিক কাঠামো অপরাধের একটি বড় কারণ। আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং বিচারের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিত অপরাধীদের উৎসাহিত করে। অনেক ক্ষেত্রে অপরাধ করেও সহজে পার পেয়ে যাওয়ার কারণে অপরাধের পুনরাবৃত্তি ঘটে। সামাজিক অবক্ষয় যেমন মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব সমাজে অপরাধের বিস্তার ঘটায়। আধুনিক প্রযুক্তি যেমন ইন্টারনেট, সাইবার অপরাধ যেমন সাইবার বুলিং, প্রতারণা, সাইবার চাঁদাবাজির মতো অপরাধের জন্ম দিচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীল পরিবেশ
পরিবেশ সমাজে অপরাধ বাড়াতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনেকের সময় সন্ত্রাস, সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। আরও অনেক বিষয় বাংলাদেশে অপরাধের হার বৃদ্ধিতে ভূমিকা রাখে। অপরাধ কমাতে হলে দরিদ্র নিরসন, সামাজিক নিরাপত্তা জোরদার করা উচিত এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক অবক্ষয় রোধে কাজ করা প্রয়োজন। বাংলাদেশের কারাগারগুলোর নাম বদলে সংশোধন কেন্দ্র করা প্রয়োজন। নতুন প্রজন্মের পুলিশ সদস্যরাও এই সংশোধন কেন্দ্রগুলোতে সেখানকার বাসিন্দাদের মন্দ ভালো থেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের দিয়ে নানা সৃষ্টিশীল কাজ করানোর চেষ্টা করতে পারেন। তাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অপরাধীদের বানাতে পারেন এক একটা বাল্মীকি, নিজামুদ্দিন আউলিয়া। অপরাধীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হলে মিডিয়ার আচরণ ও পরিবর্তন হওয়া দরকার। কারণ বাংলাদেশে কেউ অপরাধ করলে মিডিয়া তাকে মাথায় তুলে রাখে এবং আস্তে আস্তে সে অপরাধ করা থেকে বিরত থাকার পরিবর্তে আরো বড় ধরনের অপরাধ করতে থাকে। কারণ আমাদের দেশের মিডিয়া কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগে উত্থাপিত হওয়া মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল শকুন নেমে আসে এবং অভিযুক্ত ব্যক্তির সব ব্যবচ্ছেদ করতে। এই সময় পুরো সমাজ সাধু সন্তের মতো আচরণ করে। আর এসব উন্মত্ত মবের প্রত্যেকের মধ্যেই অপরাধী হয়ে ওঠার মতো সব লক্ষণই উপস্থিত রয়েছে। কেউ কেউ আবার ভিকটিমকে দোষারোপ করেন, অপরাধীর পক্ষে সাফাই গান। আবার কোনো কোনো পুলিশ বা ক্ষমতাবান ব্যক্তি চেষ্টা করেন অপরাধীকে বাঁচাতে। এতে তারা ছাড়া পেয়েও বারবার অপরাধ করে। তাই অপরাধীর শাস্তি হওয়াটা জরুরি। তবে শাস্তি হওয়ার পর তাকে এমন কিছু শেখাতে হবে যাতে সে বেরিয়ে আর অপরাধী না জড়ায়। অর্থাৎ তাদের সামাজিক পুনর্বাসন করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। শেষ কথা হলো, প্রতিটি শিশুর সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠান হলো তার বাড়ি বা তার পরিবার। এটি তার আচরণ, মূল্যবোধ, ধারণা, বিশ্বাস, নৈতিকতা, সাহস, শিক্ষা ইত্যাদির ভিত্তি তৈরি করে দেয়। এই ভিত্তিটাই তার জীবনের আচরণের মূল চাবিকাঠি। এখান থেকে সে যা শিখবে সারা জীবন তাই করবে। পরিবারের সে ভালো কিছু শিখলে সে ভালো হবে, নইলে খারাপ। তাই ছোটবেলা থেকে আমাদের উচিত আমাদের শিশুদের প্রতিবাদ করতে শেখানো। কখনো যেন তারা অন্যায় মেনে না নেয়। তাহলে তারা ভয় পাবে না, কিছু গোপন করবে না, সাহসী হবে, যে কোনো অন্যায়ের শুরুতেই প্রতিবাদ করতে শিখবে। এটা খুব জরুরি যে পৃথিবীর উন্নত দেশগুলোতে ছোটবেলা থেকে পরিবার, রাষ্ট্র অত্যন্ত কঠোরভাবে ছোট বড় সব অন্যায়কে প্রতিহত করতে ও নিজে অন্যায় না করতে শেখানো হয়। তাই ওদের দেশে অপরাধ কম হয়। বাংলাদেশেও মানুষকে এবং শিশুদেরকে বিশেষভাবে নৈতিক শিক্ষা দান করা উচিত। তাহলেই অপরাধ প্রবণতা কমবে এবং দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।